এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা রাখতে হবে আর কি, সময় লাগবে যেটা, কারণ সব ফাংশন গুলো আসতে অনেক ফিজিওথেরাপি দিতে অনেক কিছু স্যার এই অপারেশন গুলোতে আমাদের এখানে ফ্রি করে নিও। আমি পরে নিয়ে আসবো। কি নাম তোমার? কিভাবে কয়েকজন ছেলেরা যারা ছিল আমাদের ডাকিয়ে জিজ্ঞেস করতেছিল যে কই থাকো তোরা, আমরা বুঝলাম ভাই আমরা এটা বলে আমরা তুলে দেবো। পরে আমাদের পিছন থেকে ডাকিয়ে মানে বাড়ি দিকে বাড়ির জন্য আমাদের সঙ্গে কবিতা শুরু করছে। তো কোনোরকম ভাবে নিজের পেট ভরার জন্য হাতটা উঠেছিলাম, এই হাতে কোপ করছে আর এই হাতে মানে পেট বরাবর মারতে নিচ্ছিল। তো ওদেরকে দেখি যে মেন মিটিং এ আমাদের তাহলে কতজন ছিল? 15-20 জনের মতন হবে। তোমরা কতজন? আমরা 4 জন। জায়গাটা টঙ্গিতে বাসা টঙ্গিতে কয় তারিখে? স্যার এই পেশেন্টটা স্যার হলে যে বিকাল 5টার দিকে এই ঘটনাটা ঘটে, একদম এই বৃদ্ধাঙ্গলটা রেখে এই বরাবর সম্পূর্ণ করে যায় স্যার। তো এটা হলো যে তারা তো পেশেন্ট নিয়ে দৌড়তেছে, ওটা যে পরে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল আলাদা, ওটাকে উঠে পায়, পরবর্তীতে ওটা পার্ট বাই আলাদাভাবে নিয়ে আসে। এর পরবর্তীতে আমাদের কাছে যখন পেশেন্ট আসে তখন হলো অলরেডি 11টা। নিয়ম হলো যে বই পড়তে বলে 6 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম টাইমে হলো এটা জোড়া লাগে, কিন্তু হলো যে এটা হলো এক্সেপশনাল যে আমরা হলো যে 21 ঘন্টা পরে এটা রিপ্লান্টেশন করেছি। এটা হলো বাংলাদেশের মধ্যে রেকর্ড তো বটে, এবং হলো বিশ্বের মধ্যেও আমরা কেস পেয়েছি একটা রিপোর্টেড কেস। তো আমাদের কাছে যখন আসে 11টায়, তখন হলো যে পেশেন্ট আসলে পালস, ব্লাড প্রেশার কিছু রেকর্ড করা যাচ্ছিল না, পেশেন্ট কলাপস ছিল, এত রক্তপাত হয়েছে। তো তখন আমরা হাতের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ছিল না, পেশেন্টের জাস্ট টিকানোর জন্য আমাদের ই ছিল। তারপর ওটিকে নিয়ে এই ব্লিডিং বন্ধ করি, আর সাথে ব্লাড ট্রান্সফিউশন, মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন। পেশেন্ট যখন একটু স্টেবল হয় পরের দিন সকালে, তখন আমরা চিন্তা করি যে ঠিক আছে এটা একটু ট্রাই করি আসলে। কারণ হলো যে লাগবে এই আশাটা ছিল না আসলে, কারণ বই পড়তে আমরা তো বই পড়তে করে অভ্যস্ত, তো ওই অনুযায়ী কাজ করি। তো আমরা দীর্ঘ 2টা পর্যন্ত আমরা ওটি করে 2টার সময় আমাদের হলো যে রক্ত চলাচল প্রবাহ ঠিক করতে শুরু করি। ওটি চলে 4টা পর্যন্ত, এরপর আরো আমরা অপারেশনের ইটা করি যে যখন রক্ত প্রবাহটা সক্ষম হয় যে ওটি দিয়ে তো নিউট্রিশন পায় ওই অংশটুকু, এটা আমরা চিন্তা করি যে যতক্ষণ পর্যন্ত হলো যে রিভাস্কুলারাইজেশন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই টাইমটাকে বলি আমরা যে রিপ্লান্টেশন টাইম। এটা এরকম ড্রেসিং কি প্রতিদিনই করতে হবে? আর বেসিক্যালি আমাদের যে কেসটা স্যার হলো যে রিপ্লান্টেশন কেসটা, এটা হলো আমরা নিয়মিতই হয় এখানে, কিন্তু এর ক্ষেত্রে এক্সেপশনাল একটাই যে এত দীর্ঘ সময় পরে আমরা সাধারণত 4 থেকে 6 ঘন্টা বা ম্যাক্সিমাম 8 ঘন্টা করি। ওটা শুনছিলাম যে একটা বড় সাকসেস আপনাদের। হ্যাঁ, আমাদের এখানে ওইটাই যে জিনিসটা যে বুঝছে অনেক, কিন্তু মানুষ জানে না। আর এইটার বিশেষত্ব এটাই যে অনেক দেরিতে করা, হচ্ছে তার সাকসেসফুল রেট। যতভাবে এত দেরিতে সাকসেসফুল রেট কম। এই সুবিধা যে আমাদের এখানে অনেকগুলো মানুষ ডেভেলপ করতেছে, ও মানে প্রাইভেটে আবার ওরাই করে বেশি প্রাইভেট। তা আমরা যদি ভিজিট করতে গেছিলাম ওই ভিডিওটা একবার নিয়ে যাই তো, নিয়ে যেতে হলে আমি আজকে এই ইনস্টিটিউশনে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে
এখানে একটা ব্যতিক্রম ধর্মী যা সহজে সম্ভব না, সেই সম্ভবটি করেছেন আমাদের এই প্রতিষ্ঠান, তার চিকিৎসকবৃন্দ। একটি বিশাল কাজ এবং আমি বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট অর্জন বলে মনে করি। টঙ্গীতে তাসফিন নামে একজন কিশোর কেবল ইন্টারমিডিয়েট পাস করেছে, সন্ত্রাসীরা তার হাত বিচ্ছিন্ন করে দিয়েছে। সেই বিচ্ছিন্ন হাতটাকে প্রায় 21 ঘন্টা অপারেশন করে তারা 21 ঘন্টা পরে তারা সেটাকে জোড়া লাগাতে সক্ষম হয়েছেন এবং এখন স্বাভাবিকভাবে হাতটা কাজ করছে এবং আমরা নিজেও দেখে আসলাম যে আঙ্গুলগুলো নড়াচড়া করতে পারছে। মানে এখানে আসার এই উদ্দেশ্য হচ্ছে যে আমাদের চিকিৎসকবৃন্দ আমাদের বাংলাদেশে তারা প্রতিটা ক্ষেত্রে মানে চিকিৎসা বিজ্ঞানের যতগুলো শাখা আছে প্রত্যেকটি শাখায় আমাদের বাংলাদেশের সারা চিকিৎসকরা সিনসিয়ারলি কাজ করলে এখান থেকে হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী দেশ বা বিদেশে যায়, সে যাওয়ার আর প্রয়োজন হতো না। কারণ আমাদের চিকিৎসকবৃন্দ তারা মেধায়, মননে এবং কাজে অসাধারণ তাদের দক্ষতা রয়েছে। সেটার একটা বহিঃপ্রকাশ, তার একটা ম্যানিফেস্টেশন আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে। যে তাসফিন যে রোগীটা যার হাত জোড়া দিতে সক্ষম হয়েছেন আমাদের এই প্রতিষ্ঠানের চিকিৎসকবৃন্দ, সেই কৃতিত্বটা আমরা ডাক্তারদের দেখে আসলাম। হ্যাঁ, এটা ডাক্তার শরীফ তার নেতৃত্বে এখানে হয়েছেন এবং প্রতিষ্ঠানের সকল চিকিৎসকবৃন্দ, আমাদের পরিচালক মহোদয় বসে আছেন, তার প্রত্যেকের তত্ত্বাবধানে এবং মনোযোগে সেটা ক্রমান্বয়ে সে সুস্থ হয়ে উঠছে। তো আমার মূল উদ্দেশ্য দেখা যে একটা বিষয় হলো যে আমাদের চিকিৎসকরাও কত বড় ধরনের কাজ করতে পারে সেটি একটি দেখা, এবং অসুস্থ রোগীকে দেখা, বিচ্ছিন্ন হাত সেটা জোড়া লাগাতে সক্ষম হয়েছে সেটা আমরা চাক্ষুষ আমরা সেখানে দেখে আসলাম। ডাইরেক্টর সাহেব এখানে, আমাদের ম্যাডাম ছিলেন এবং যিনি মূল যে ডাক্তার শরীফ সে ছিলেন এবং তার সাথে যারা সহযোগিতা করেছেন সেই তরুণ চিকিৎসকবৃন্দরাও ছিলেন। তো সব মিলিয়ে আমি নিজেকে গর্ব অনুভব করছি যে আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা রিসোর্সে, সম্পদে, মেধায় কোনো দিক থেকে আমরা কম নই। শুধুমাত্র একটা পৃষ্ঠপোষকতা দরকার। আমাদের রাষ্ট্র যদি ঠিক প্রো পিপুল হয়, আমাদের রাষ্ট্র যদি সঠিকভাবে এটার যে পৌরোহিত্য করতে পারে, সঠিকভাবে যে তত্ত্বাবধান করতে পারে, তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারবো। তার নমুনা আমরা এখানে আজকে দেখতে পেলাম কিছুটা। তো যাই হোক, আমি খুব দ্রুত তাসফিনের আরোগ্য কামনা করছি, দ্রুত সে সুস্থ হয়ে উঠুক এই কামনা করছি। আর এখানে পরিচালক সহ যারা এই টিমে কাজ করেছেন, শরীফের নেতৃত্বে ম্যাডাম সহ সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি তাদের এই মহতী উদ্যোগ এবং তাদের এই নিষ্ঠার সাথে এই কাজটি সম্পাদন করার জন্য। ধন্যবাদ।